আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের এখন আরো একটি নতুন টিপস শিখাবো যে একটা শীটে একটা এক্সেল ফাইলে যদি দুটা শীট থাকে তাহলে দুটো শীটের ডাটা কিভাবে সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করা যায় সেটা আমি আপনাদের আজকে শেখাবো। তো চলুন শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমার নতুন ভিডিওর। চলুন শুরু করা যাক। তো আমাদের যদি এরকম দুইটা ডাটা শিট থাকে যেমন ডাটা 1 এবং ডাটা 2, তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারবো ডাটা 1 এবং ডাটা 2 শিটের পাশাপাশি রেখে। সো সেটা করার জন্য আমাদের প্রথমে ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে যাওয়ার পরে আমরা যদি এই নিউ উইন্ডোতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এই ফাইলটার নাম হচ্ছে সুপার স্টোর এক্সেল ফাইল। তো এটা এই সুপার স্টোর এক্সেল ফাইলেরই একটা রেপ্লিকা বা ডুপ্লিকেট কপি এক্সেল তৈরি করবে। তৈরি করার পরে আমাদের পাশাপাশি রেখে আমরা তাহলে এটা কম্পেয়ার করতে পারবো। তো আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ডুপ্লিকেট আর একটা ফাইল তৈরি হয়ে গেছে, একটা সুপার স্টোর 1 এবং একটা সুপার স্টোর 2। এখন যদি আমরা ডাটাটাকে পাশাপাশি রেখে দেখতে চাই তাহলে ভিউ ট্যাবে আবার ক্লিক করে অ্যারেঞ্জ অল এ ক্লিক করা লাগবে। অ্যারেঞ্জ অল এ ক্লিক করার পরে ভার্টিক্যালি ক্লিক করব। ভার্টিক্যালি ক্লিক করার পর ওকে যদি ক্লিক করি তাহলে দুটো ডাটাই পাশাপাশি আমাদের শো করবে। আমরা যদি প্রথম ডাটা শিটে থাকি, ডাটাতে থাকি, তাহলে স্ক্রল করলে প্রথম ডাটাটা স্ক্রল হবে। আবার যখন 2 নাম্বার শিটে ক্লিক করব, শিটে ক্লিক করে যদি স্ক্রল করি তাহলে 2 নাম্বার ডাটাতে স্ক্রল হবে। তাই আমরা এখন ডাটা 1 এবং এই শিটে ডাটা 2 রেখে যদি কম্পেয়ার করতে চাই তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো খুব সহজেই। কিন্তু এখানে যেহেতু আমাদের স্ক্রল যেটা অ্যাক্টিভ শিটে ক্লিক করতেছি সেই শিটে স্ক্রল হচ্ছে, এখন কিন্তু আমরা যাচ্ছি দুটো একসাথে স্ক্রল করে। যদি সেটা করতে চাই তাহলে আমাদের এই ভিউ ট্যাবের ভিতরে এইখানে একটা অপশন আছে, এই অপশনে ভিউ সাইড বাই সাইড, এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করে আগে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এইটা স্ক্রলিং অপশনটা, সিনক্রোনাস স্ক্রলিং অপশনটা যদি ক্লিক অন থাকে তাহলে আমরা যদি এখন ক্লিক স্ক্রল করি তাহলে দুটো ডাটাই একসাথে স্ক্রল হবে এবং আমরা ইজিলি ডাটাগুলো কম্পেয়ার করতে পারি। এখন যদি আবার আমরা এটা করতে না চাই তাহলে আমরা এটাতে আবার ক্লিক করলে আমরা যে ডাটাটা অ্যাক্টিভ থাকবে, যে শীটটা, সেই শীটটাই শুধু স্ক্রল হবে। আবার এখানে ক্লিক করলে এটা স্ক্রল হবে। তো এভাবে আমরা সহজে দুটো ডাটা পাশাপাশি কম্পেয়ার করতে পারি। তো আরেকটা জিনিস আমরা করতে পারি যে যদি ডাটা 1 এর অনেক বড় ডাটা থাকে যেটা আমাদের স্ক্রল করে এভাবে দেখতে হয়, তো সেটা আমরা এইভাবে পাশাপাশি রেখে করতে পারি। ডাটা 1 এখানেও ডাটা 1 রেখে আমাদের কাস্টমার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো কাস্টমারের পরের অংশটুকু যদি আমরা ডাটাটুকু দিতে চাই, কাস্টমারের পর থেকে আমরা স্ক্রল করে এখানে রেখে দিলে আমরা বাকি পুরাপুরি একবারে দুইটা শীট কম্পেয়ার করে এক শীটের মাধ্যমে ডাটা 1 এর ডাটাগুলো কম্পেয়ার করতে পারি। এখন যদি আমরা দুইটা যেহেতু রেপ্লিকেটেড শীট 1 আর একটা শীট 2, যে কোনো একটা যদি আমরা ক্রস করি তাহলে আমাদের আর একটা শীট অটোমেটিক্যালি আবার আগের ডাটাতে ফিরে আসবে। এভাবে আমরা খুব সহজেই দুটা একটা এক্সেল ফাইলে দুটো শীট থাকলে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে পারি।